আরাফাত গেমিং নুবরা, তুই তো খেলা পারিস না। বর, খেলায় পারিস না। যদি পারিস, যদি সাহস থাকে, আয় আমার সাথে কাস্টম খেলা একেবারে পুরো 7-0 দেয়া দেবো, ঠিক আছে? তুই তো বর, ইউআইডি দিয়ে দিছি, পাল্লাই একেবারে 7-0 দেওয়া দেবো, ঠিক আছে? বর কথা। ওয়ালাইকুম গাইস, চলে এলাম আজকে একটি ভিডিও নিয়ে। তো আজকে কি ভিডিও তোমরা দেখতে পারছো, একটি ছেলে আমাকে কাস্টম চ্যালেঞ্জ দিছে। তো আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়া কাস্টমে নিয়ে আসছি, ঠিক আছে? তো দেখতে থাকো তোমরা। সে কিন্তু অনেক ভালো খেলছিল। তো তোমরা এখন দেখো, আমি শটগান দিয়ে একটা মারি, তার লাগে না, আর একটা মারতে যাই, সে মাইরা দেয়। সে প্রথম রাউন্ড সে পায়ে গেছে, ঠিক আছে? তো সমস্যা নাই, আমরা দ্বিতীয় রাউন্ড নেব। তো দ্বিতীয় রাউন্ডে আমরা চলে আসলাম। এখান থেকে ডিজার্টে আমি ওয়াটার বার ট্রাই করবো। ডিজার্ট মারছি কিন্তু 50-এ লাগছে, ঠিক আছে? তো ওই কিন্তু মানে ফাঁকাই বাড়াইতেছে না, পিক দেয় না। তো তারপরে এখান থেকে ডিজার্টে আবার মারছি কিন্তু 73 লাগছে। তারপরে ইউএমপি দিয়ে মারতে গেলাম, সে ওই গোল দিয়ে ওয়াল মেরে চলে গেছে। আমি এই সাইডে আবার গেলাম ঘুরে, যে তাকে যে মেরে দেবো যায়। ইউএমপির একটা ওয়ান টেপ, আর বাদ বাকি গুলা বডি দিয়ে তারে মেরা দিছি, দ্বিতীয় রাউন্ডে পেয়ে গেছি। তো আমাদের স্কোর এখন 1-1, ঠিক আছে? তো তারপরের রাউন্ডে আমরা আবার চলে আসছি। আমার হাতে উডপেকার। তো দেখা যাক উডপেকার দিকে আমি হেডশট মারতে পারি নাকি। প্রথমে আমি ইউএমপি দিয়ে মারার ট্রাই করলাম, ভাবলাম শর্টের যে চলে এসেছিল বলে। তারপর আবার উডপেকার নিলাম, সে লং এর থেকে পিক দিতেছিল না। দেন পিক দিছে, একটা শট দিতে গেছি কিন্তু লাগে নাই। তারপর একটা ওয়ান টেপ, এই রাউন্ডে আমরা পেয়ে যাই। দেন আমাদের স্কোর হচ্ছে 2-1, আমার 2 তার 1। তো তারপরের রাউন্ডে আমরা চলে আসি। এইখানে ওই রাউন্ডটা ভিডিও ক্লিপ নিতে পারি নাই, ভিডিও অফ হয়ে গেছিল। পরে আমি দেখছি, তারপর চালু করছি এই রাউন্ডে। আবার আমার হাতে উডপেকার আর একটা ওয়ান টেপ, কি হবে চলো দেখি। সে কিন্তু এই সাইডে আসছে মারার জন্য। আমি আবার ওয়ালমের এই সাইডে চলে আসলাম। এখান থেকে একটা রিপেয়ার কিট নিয়ে নিলাম। দেন এই সাইডে গেলাম, যে তারে দেখি ওয়ান টেপ একটা মারা যায় নাকি। সে ফাঁকায় বাড়াইতেছিল না, ঠিক আছে? তো ওইখানে দাঁড়াইছিল, দেন পরে ফাঁকায় বাড়াইছে কিন্তু শট লাগাইতে পারি নাই, মিস হয়ে গেছে। দেন আর একটা শট কিন্তু বডি শট লাগছে। আমি এই সাইডে ওয়াল করে সরাই নিলাম, তারপরে ওই সাইড আসছিল, আমি এই সাইড দিয়ে গেলাম। একটা ওয়ান টেপ কিন্তু ওই অব্দি ওয়ান টেপ লাগলো না। তা আমি এই সাইডে আবার ঘুরে গেলাম, যে এই সাইডে যাই মারবো, ওই সাইড আটকে দিয়েছে ওয়াল দিয়ে। সে ভিতরে চলে গেছে। তো আমরাও ভিতরে চলে গেলাম, যে এখানে দেখি ওয়াল দিয়ে ব্যাক করছে। ওই সাইডে ফাঁকা, ওই সাইডে মারতে গেলাম। ওই একটা শট দিয়েছিলাম কিন্তু লাগে নাই, মিস হয়ে গেছে। তারপরে ওই সাইডে গেছে, ও সামনে চলে আসছে, ও চাইলে হেডশট মারতে পারতো। তারপর এখানে রাস্তা ছিল না, তাই আমি ওয়ালটা সরিয়ে নিলাম। তারপর আমি উডপেকার দিয়ে হেডশট মারার চেষ্টা করলাম কিন্তু লাগলো না। তো আমি সামনে একটা ওয়াল মারলাম, মারার পরে এই সাইডে এলাম। আসার পর আমি ঢুকে পড়ছি যে উডপেকার দিয়ে তার ওয়ান কিন্তু সে শর্ট গান দিয়ে হেডশট মেরে দিছে। শর্ট গান দিয়ে মারার পর এই সাইডটা হাতে নিছে। তো সে জিতে গেল এই রাউন্ড, আমাদের স্কোর 3-2। তো আমরা আবার নেক্সট রাউন্ডে চলে আসছি। এই রাউন্ডে ডেজার্ট হাতে ওয়ান টেপ লাগে নাই, সমস্যা নাই। উডপেকার হাতে এবার একটা ওয়ান টেপ দিব, দেখা যাক ওয়ান টেপ লাগে কিনা। তো এইখানে হচ্ছে আমি ওরে মারার চেষ্টা করতেছিলাম, ও বাড়াইতেছিল না। আইসে ওয়ান টেপ মেরে দিছে গাইস। উডপেকার হাতে মানে ওয়ান টেপ, ঠিক আছে? উডপেকার কিং। আমার 4 রাউন্ড, তার 2 রাউন্ড, ঠিক আছে? তো আমরা নেক্সট রাউন্ডে চলে আসলাম আবার। এটা হচ্ছে ফ্যাক্টরি। এখানে আমি তার হেডশট লাগানোর চেষ্টা করছিলাম কিন্তু লাগে নাই। সে আমার MP40 দিয়ে হেলমেট উড়াই দিছে, হালকা পাতলা ছিল। আমি প্যাক করে বোনফায়ার লাগাইলাম, একটা রিপেয়ার কিট মেরে নিলাম। তারপরে এখানে ওই সাইডে ছিল দেখে আমি এই সাইডে বাড়াইতে গেছি। হ্যাঁ, এই সাইডে ও এই সাইডে বাড়ানোর সময় মেরে দিছে। MP40 ভোগান 2.0, এটা দিয়ে হেড মারছে, চাপা ধরছে। আর এটা ডবল রেট অফ ফায়ার, তাই পারলাম না। 4-3, আমরা চলে এসেছি নেক্সট রাউন্ডে, ঠিক আছে? এই রাউন্ডে আমার হাতে উডপেকার আর একটা ওয়ান টেপ মারার ট্রাই করবো, দেখি ওয়ান টেপ লাগে কিনা। কিন্তু না, ওয়ান টেপ লাগে না। দেন আমি এই সাইডে গেছি। এই সাইড যাওয়ার পর আমি আবার তার ওয়ান টেপ মারার চেষ্টা করছিলাম,
কিন্তু উপরে উঠে গেছে। আর ওইটার ভিতর দিয়ে ড্যামেজ খেতেছিল না, মানে লাগতেছিল না গায়ে। তারপরে ওর নামতেছিল না। দেন ওই সাইড দিয়ে ওর নামছে আবার ওই যে গাইস দেখেন নামছে। নাইমা জোরে মানে ওই ক্যারেক্টারটা এসে আবার উঠপেকা দিয়ে হেডশট মারা দিছে। তো এই রাউন্ডটা সে পেয়ে গেল। আমাদের স্কোর এখন 4-4, ঠিক আছে? সমান সমান রাউন্ড। আমরা নেক্সট রাউন্ডে আসছি। তো চলো দেখি এই রাউন্ডে কে জিতে। আমি ডেজার্ট ডে ওয়ান টেপ মারা ট্রাই, কিন্তু ওয়ান টেপ লাগে নাই। আবার ওয়ান টেপ মারা ট্রাই, কিন্তু লাগে নাই। তারপরে আমি আগাইলাম সামনে, যে ফাইট নিয়ে ডাইরেক্ট মানে ফাইট করবো শর্ট রেঞ্জে। তো সে মানে পিকিয়ে দেয় না, ফাঁকাই বাড়াইতেছে না। আমি ডেজার্ট ডে ওয়ান টেপ ট্রাই, কিন্তু হলো না। আমি এখান থেকে শর্ট গান দিয়ে তার মাথায় মারতে চাইছিলাম, এই কিন্তু মাথায় লাগে নাই, বডিতে লাগছে। সে বাড়াইলেই ওয়ান টেপ, কিন্তু ওয়ান টেপ লাগে নাই, বডি শট লাগছে। ব্যাপার না, বডি শটে তারে। তখন আমার স্কোর 5, তার স্কোর 5-4। তো নেক্সট রাউন্ড মিলে দিছে, মিলে চলে আসছি এখানে। চলো দেখি তারে মারতে পারে নাকি। সে যে কোন সাইডে ঘুরতেছিলাম বুঝতে পারে নাই, প্যাক হয়ে গেছে। তারপরে এই যে কিন্তু শট লাগে নাই, এই যে আবার কিন্তু লাগে নাই, মিস। তো এবার একটা শট দেবো, না কিন্তু গুলি আমার হাত থেকে মানে টিপ লেগে নেই, ইয়ে হয়ে গেছে। এই সাইডে যাওয়া যাচ্ছে না, আমি এই সাইডে ঘুরে গেলাম। সে বাড়াইতেছে না, বাড়াইলেই মানে সামনে হুড়মুড় করে তো যাওয়া যাবে না, গেলে হেডশট মেরে দেবো। তার জন্য আমি এখানে কিছু ওয়েট করলাম কিছুক্ষণ আর কি। তো আমি সব ওয়াল গুলো এক জায়গায় করে নিলাম, ফাঁকা করে নিলাম, কিন্তু সে বাড়াইতেছে না, আমি বুঝতে পারলাম না। ওই তারপরে দেখি পিছে গাইছে, এটা কোনো কথা? জোন দিয়ে ঘুরে ঘুরে পিছে দিয়ে মারতেছে। তো সমস্যা নাই, আমরা মারতে পারে নাই, ওই সাইড উপর দিয়ে উঠার চেষ্টা করছে, আমি ওয়াল ছড়াই নিছি। তারপরে আবার এই গাইস ওয়ান টেপ, শটগান দিয়ে একটু ওয়ান টেপ, আমার 6 রাউন্ড তার 4 রাউন্ড। আমার কিন্তু গাইস বুঝতে পারছেন গলা ভেঙে গেছে, ঠিক আছে? তারপরেও ভয় আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি কষ্ট করে। সবাই একটা লাইক, ফলো, কমেন্ট আর শেয়ার করে দিবেন। তো নেক্সট রাউন্ডে চলে আসছি। আমার স্কোর 6, তার স্কোর 4। এই রাউন্ডে কি আমরা মারতে পারবো গাইস? তো ডেজার্ট দিয়ে একটা শট দেবো ভাবছিলাম, দিছি কিন্তু লাগে নাই। তো তারপরে আবার মারছে, লাগে নাই। তো এবার আবার মারবো শট, কিন্তু কিন্তু লাগে মানে ওই পিক দেয় নাই। তারপরে বাড়াইছে, MP40 দিয়ে এক শট দিছিলাম, ওভার ওয়াল মারছে। আমি আবার সামনে ফাইট নিতে গেছিলাম, যাওয়ার পরে ওই শর্ট গান দিয়ে মারতে চেয়েছিলাম, কিন্তু লাগে নাই। আমি এই সাইডে ঘুরে যেতেছিলাম, দেখছি সব যে ওয়াল, ওয়াল আর ওয়াল। তখন এই সাইডে যায় দেখি কেউ চলে গেছে ওই সাইডে। তো আমি এখান থেকে শর্ট গান দিয়ে একটা শর্ট দিয়ে ট্রাই, কিন্তু শর্টটা লাগে নাই। আমার একটু নেট প্রবলেম ছিল, যার কারণে মানে সব একটু স্লো হইতেছিল। আমি এইখান থেকে যাই, সে আবার প্যাক করছে, ঠিক আছে? প্যাক করার পর প্যাক হয়ে নেই, এই সাইডে মারবো কিন্তু গায়ে লাগে নাই। এই সাইডে মারতে গেছি, ওয়ান টেপ মারা দিছে, ব্যাপার না। আমাদের স্কোর কিন্তু এখন 6-5। খেলা কিন্তু টান টান উত্তেজনা। এই যে আবার নেক্সট রাউন্ডে চলে আসছি, পিকে তে দিছে, এমপিওটিতে শট কিন্তু লাগে নাই। আবার দেব দেব মোট, কিন্তু লাগে নাই, বুঝতে গেছে। আমার স্পিড খুব খারাপ। তো এখান থেকে আমি একটা বোন ফায়ার লাগাই নিলাম, স্পিডটা বাড়াই নি। সেও কিন্তু পালাইছে, তারও স্পিড অবস্থা খুব খারাপ। তারপরে এখান থেকে আমি ওয়াল মাইরা এই সাইডে যাই মারার জন্য। আমি ভাবছিলাম এখানে দাঁড়া আছে, পরে দেখি দাঁড়ায় নাই। আমি ঘরের ভিতরে দেখলাম, এইখানে ঝাপড়ায় দেখতেছিলাম, যেন ও ফাঁকা করে রাখছে। তারপরে দেখি পিছন দিকে মারতাছে গাইস, এটা কোনো কথা? তারপরে আমি তার একটা হেডশট লাগাই দিয়ে MP40 দিয়ে তার ড্যামেজ দিয়ে দিছিলাম। এই সাইডে যাই, কিন্তু ওই সাইডে থেকে আবার এই সাইডে আসছে, তাই আমি এই সাইডে আসছি। কিন্তু 119-এর আর কিছু বডি দিছিলাম, কিন্তু আর 119 একটা হেডশট টাও মরে নাই। তো স্কোর এখন 6-6। খেলা কিন্তু গাইস টান টান উত্তেজনা। কে জিতবে আপনার আগে থেকে কমেন্ট করে দেন। তো এই রাউন্ডে আমি হেডশট মারার চিন্তা করতেছিলাম, হেডশট লাগে নাই। আমি এখানে প্যাক করি, আর এইচপি খুবই কম। তো আমি ভাবছিলাম যে ও উপরে উঠতে পারে, পরে দেখি গাইস ও ওই সাইডে গেছে উপরে উঠবে। আমি আর প্যাক নিই না, যে উপরে যেহেতু গেছে ওরে মারবো এখানে।
দেন দেখি ওই যাইছে, ঠিক আছে, এই যে দিছে এক শট বসে, আর এই তো 2টা শট দিয়ে মাইরা দিছে আমি বইয়া। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।